আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব অভাগীর স্বর্গ গল্পটিতে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। যে সৃজনশীল প্রশ্নটি রাজশাহী বোর্ড 2017 সালে এসেছে। চল আমরা সৃজনশীল প্রশ্নটি আলোচনা করি। প্রথমে আমরা ক খ আলোচনা করব, পরে গ খ। ক খতে আছে কি? গ্রামের নারী দেখতে জানতো কে? অবশ্যই ঈশ্বর নাপিত। এই প্রশ্নটা কিন্তু আমরা একটু আগেও সলভ করেছি। ঈশ্বর নাপিত নারী দেখতে জানতো। শেষ। রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল কেন? কারণ তার তার তারও যে পায়ের ধুলো কারো লাগতে পারে সে কারণে। মৃতপ্রায় এবং সারা জীবন অবহেলিত স্ত্রী নিজের শেষ সময় স্বামীর চরণধুলি পাওয়ার আকুলতা প্রকাশ করলে রসিকদুলের চরম বিস্ময়ে স্তব্ধ হয়ে পড়ে। যাকে সে দেখেনি, ভালোবাসেনি, খোঁজ খবর নেয়নি, শেষ সময় এসে তারও যে ভালোবাসা বা তারও যে পায়ের ধুলা লাগতে পারে সেজন্য রসিকদুলে হতবুদ্ধির মতো দাঁড়িয়েছিল। এবার আমরা আলোচনা করব গ এবং ঘ নিয়ে। উদ্দীপকটা বলবো। গফুর লজ্জিত হইয়া বলল, বাপ বেটিতে দুবেলা পেটে ভরে খেতে পর্যন্ত পায়নি। ঘরের পানে চেয়ে দেখ, বৃষ্টি বাদলে মেয়েটিকে নিয়ে কোণে বসে রাত কাটায়। পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না ঘরে। মহেশকে একটিবার তাকিয়ে দেখ, পাজরা গোনা যাচ্ছে। দাওনা ঠাকুর মশাই কাহুন দুই ধার। আচ্ছা, খুব সুন্দর। দাওনা ঠাকুর মশাই। মহেশ গফুর হচ্ছে খুবই গরিব একজন কৃষক, দুবেলা ভালো করে খেতে পারে না। তার মহেশ নামে একটা গরু ছিল, তারও হাড্ডি মাড্ডি সব কিছু দেখা যাচ্ছে। তখন সে গিয়ে জমিদার মশাইকে বলল বা গ্রামের মোড়লকে বলল যে কাহুন দুই ধার দাও না, মানে আমার যে বাড়িটুকু জমি আছে আমাকে দুই ধার দিয়ে দাও না, গরুটাকে দুদিন পেটে পড়ে খেতে দিই। বলিতে বলিতেই গফুর ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়ল। তর্করত্ন কহিলেন, মানে সেই ব্রাহ্মণ জাত বা ঠাকুর মশাই যার নাম তর্করত্ন, আমর ছুঁয়ে ফেলবি নাকি, মানে তুই আমাকে ছুঁয়ে ফেলবি নাকি? এর মানে হচ্ছে কৃষক সে নিচু জাত ছিল, আর তর্করত্ন অনেক উঁচু জাত। সে মনে করেছে ও যদি আমাকে ছোঁয় তাহলে আমার শরীর অপবিত্র হয়ে যাবে, সেই জন্য সে বলেছে যে তুই আমাকে ছুঁয়ে ফেলবি নাকি। ওকে, এবার আমরা উদ্দীপকটা বুঝলাম। গ এবং ঘ আলোচনা করব। দেখো, উদ্দীপকের গফুর চরিত্রটি কোন দিক দিয়ে অভাগীস্বর্গ গল্পে কাঙালি চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। গফুরের সঙ্গে এবং কাঙালির সঙ্গে কোন দিকে মিল আছে সেটা জানতে চাইছে। আর ঘ, উদ্দীপকের তর্করত্ন কি অভাগীস্বর্গ গল্পের অধর রায়ের সার্থক প্রতিনিধি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। চলো আমরা দুটা পড়ে ফেলি গ এবং ঘতে। গতে বলেছে অস্পর্শ, বঞ্চিত এবং শোষিত মানুষের দিক দিয়ে উদ্দীপকের গফুর চরিত্রটি কাঙালির চরিত্রের সাথে মিলে যায় একদম। অভাগীস্বর্গ গল্পে কাঙালি একজন হতদরিদ্র পরিবারের কিশোর হিসেবে উপস্থাপিত। তার ছোট বয়স থেকে দারিদ্র্য এবং অভাবের সঙ্গে লড়াই করতে হয়। পেটের দায়ে তাকে দিন রাত কঠোর পরিশ্রম করতে হয়। তবুও কি করেছে, পাশে একটু যাই। তবুও পরিবারের সামান্য প্রয়োজনে মেটানো তার জন্য সহজ হয়নি। তার পরিবারের অভাব ও অসহায় অবস্থার কারণে এমনকি মায়ের সৎকারের জন্য প্রয়োজনের সামান্য কাঠ বা অর্থ জোগাড় করাও তাদের জন্য অসম্ভব হয়ে ওঠে। এই বাস্তবতা কাঙালির জীবন সংগ্রামে এক করুণ চিত্র ধরে এবং সমাজের দারিদ্র্য মানুষের দুর্দশার সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দেয়, যেটা আমরা উদ্দীপক এবং গল্পের মধ্যে দেখেছি। উদ্দীপকে বর্ণিত গফুরে একজন ভূমিহীন দরিদ্র কৃষক, যিনি দৈনন্দিন জীবনের কষাঘাতে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তিনি নিজেকে ঠিক মতো খেতে পান না এবং তার প্রিয় গরু মহেশকে পর্যন্ত খাবার দিতে সক্ষম নন। বৃষ্টির দিনে তার জরাজীর্ণ ঘরে তাদের মাথা গোজার স্থানও ঠিক মতো দিতে পারে না। কাঙালিও একইভাবে একজন দরিদ্র নিঃস্ব কিশোর, যাকে পেটের দায় ও দৈনন্দিন সংগ্রামের সঙ্গে লড়াই করতে হয়। উভয় চরিত্রই সমাজের নিম্নবিত্ত, দারিদ্র্যের শিকড়ে আবদ্ধ এবং ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করার ক্ষমতা রাখে না। এই সীমাহীন অভাব ও জীবনের করুণ বাস্তবতা গফুরের চরিত্রকে কাঙালির সঙ্গে সুস্পষ্ট সাদৃশ্যপূর্ণ। তো এটা আমরা বুঝলাম। এবার ঘ নাম্বার, আমাদের ঘ নাম্বার প্রশ্ন কি করেছে, উদ্দীপকের যে তর্করত্ন সেই চরিত্রটি আমাদের অধর রায়ের সঙ্গে মিলে কিনা সেটা জানতে চেয়েছে। তো আমরা কি বলবো, মিল পাই না? আমরা অবশ্যই পাই। অমানবিক ও সাম্প্রদায়িক মানসিকতার দিক থেকে, সাম্প্রদায়িক মানে হচ্ছে ভেদাভেদ করা, সেই মানসিকতার দিক থেকে উদ্দীপকের তর্করত্ন অভাগীস্বর্গ গল্পের অধর রায়ের একেবারে সার্থক প্রতিনিধি। অভাগীস্বর্গ গল্পে আমরা দেখি সামন্ততান্ত্রিক সমাজের প্রতিনিধি অধর রায়ের কাছে মানবিকতার চেয়ে জাত বর্ণের শ্রেষ্ঠত্বই একেবারে বড়। মাতৃহারা কাঙালি যখন চরম শোকাতুর অবস্থায় মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য কাঠির আবেদন নিয়ে আসে,
তখন অধর রায় সহানুভূতি না দেখিয়ে বরং তাকে অস্পর্শ বলে ধিক্কার দেন। কাঙালির স্পর্শে অপবিত্র হওয়া কাছারিকে গোবর জল দিয়ে পবিত্র করার নির্দেশ দেন এবং সামান্য গাছের বিনিময়ে অর্থ দাবি করার মধ্য দিয়ে তার চরম অমানবিক রূপটি ফুটে ওঠে। এরপর দেখো, উদ্দীপকের তর্করত্ন চরিত্রটি একই মানসিকতার ধারক। তিনি উচ্চবর্ণের ব্রাহ্মণত্ব হওয়ার অহংকারে অন্ধ হয়ে দরিদ্র গফুরকে মানুষ হিসেবে গণ্য করেন না। গফুরের ধর্মীয় পরিচয়ের দারিদ্র তাকে উভয় তর্করত্নের কাছে অবজ্ঞার বিষয়। গফুরের প্রাপ্য খড়টুকু আত্মসাৎ মানে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া এবং তার অনাহার ক্লিষ্ট আর্তনাদকে উপেক্ষা করার মধ্য দিয়ে তর্করত্নের শোষক রূপটি একেবারে স্পষ্ট হয়। অভাগী স্বর্গ গল্পের অধর রায় এবং উদ্দীপকের তর্করত্ন চরিত্র দুটি একই শোষক শ্রেণীর ভিন্ন ভিন্ন রূপ। অধর রায় যেমন সামাজিক ক্ষমতার দম্ভে এবং জাতপাতের কুসংস্কার অন্ধ হয়ে এক শোকাতুর কিশোরের প্রতি চরম অমানবিক আচরণ করেছেন, যেটা আমরা উদ্দীপকের তর্করত্ন চরিত্রের মধ্যে পেয়েছি, এবং আমাদের গল্পের যিনি হচ্ছেন কাঙালি তার মধ্যে আমরা এই একই দৃষ্টিভঙ্গি পাই। তো আমি আজকে এই পর্যন্তই পড়াবো, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।